নমস্কার বন্ধুরা, পাপিয়ার ফুড ব্লগে আরো একবার সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ডিমের পকোড়া। তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি আগে সিদ্ধ করে নেব। আর ডিমের সাথে দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি কুকারে দিয়ে আগে সিদ্ধ করে নেব। 4টে ডিম, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ছাড়িয়ে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। ডিমের চপটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়ে নিলাম, 1 চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো, তো অল্প পরিমাণে একটুখানি খাবার সোডা দেবো, তাতে ব্যাটারটা ভালো ফুলবে। ফ্লেক্স দিয়ে দেবো। সবকিছু দিয়ে এগুলোকে আগে ভালো করে বেসনটার সাথে মিশিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। এখানে যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, একটু ডালা ভাব থাকে না। দুটো আলু এখানে গ্রেট করে নিয়েছি। আলুর পরিমাণ অনুযায়ী আমি এখানে 1/2 চামচি মতো নুন দিচ্ছি, 1/2 চামচি মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচি মতন এখানে জিরে গুঁড়ো দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চামচি, গরম মশলা দিয়ে দিলাম। ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আলুর মধ্যে। সবকিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে আলুটার সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। যদি মাখানোর সময় একটু হাতে লেগে যায়, তেলও দিয়ে নেওয়া যায় এতে। আলুর পুরটা রেডি হয়ে গেছে। তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে আমার আলুটা না লেগে যায়। আলুটা আমি পুরো মেখে নিয়েছি সুন্দর করে। ডিমগুলোকে আমি এখানে সব হাফ করে কেটে নিয়েছি, ডিমের উপরে দিয়ে দেবো। এরকমভাবে সবকটা তৈরি করে নেব। ডিমগুলো সবকটা আলুর পুর দিয়ে রেডি করে নিয়েছি। এবার ভাজবো। তেলটা এখানে গরম হতে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। দিয়ে এবার এগুলো আমি বেসনে চুবিয়ে ভাজবো। ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাতে এবার ডিমগুলোকে এক এক করে ভালো করে চুবিয়ে নেবো, গায়ে চারিদিকে যেন লেগে যায়। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি যেগুলো ছিল আমি সেগুলোও সব লাল লাল করে ভেজে নিলাম। রেডি হয়ে গেছে ডিমের পকোড়া। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।